হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ডিয়ার হেইরির এপিসোড 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় হিয়ন ওর জীবনের একটি ঝলক দিয়ে, যেখানে তিনি একদল দাদিদের তাদের এক বন্ধুর মৃত্যুবার্ষিকীর জন্য প্রস্তুত নিতে সাহায্য করছেন। আমরা জানতে পারি যে জি অন এবং হিয়ন ও অনেক দিন ধরে একে অপরকে চেনেন। এখানে হিয়ন ও জি অনের বোনের কাছ থেকে জানতে পারেন যে ইয়ন হো একটি মৃতদেহ সহ ফ্রিজার ট্রাকে আটকে আছেন এবং তাকে তুলে আনতে যান। পরে ইয়ন হো প্রশ্ন করে কেন তিনি এসেছেন এবং তিনি উল্লেখ করেন যে পিডি নেশাগ্রস্ত ছিলেন। ইয়ন হো জোর দিয়ে বলেন এমনকি যদি তিনি মারা যান তবুও তাকে সাহায্য করতে আসার দরকার নেই। সেই সময় তিনি লক্ষ্য করেন যে হিয়ন ও দুই ধরনের ভিন্ন জুতো পরেছেন। জবাবে হিয়ন ও বলেন যে তিনি তার জন্য বিব্রত এবং তাকে সাহায্য করার চেষ্টা করেছেন যাতে তার প্রাক্তন প্রেমিক হিসেবে নিজেকে একটু ভালো লাগাতে পারে। পরের দিন স্টেশনে এক অজনপ্রিয় কর্মী ফিরে আসে, যা অনেক নাটক সৃষ্টি করে। অন্যদিকে জু ইয়ন অপেক্ষা করছে হেইরির জন্য, যিনি তার অ্যাপার্টমেন্টে রাত কাটানোর পর থেকে কাজে আসেননি। একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য সে হেইরির সাথে তার কথোপকথনের কথা মনে করে। সে তাদের জানায় যে তার ভাই জু ইয়নের স্নাতক সমারোহ অংশগ্রহণের পর বাড়ি ফেরার পথে মারা যায়। পরে তারা জানতে পারে যে তাকে রিপোর্টার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এটাই সেই সময় যখন জু ইয়ন তার ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য রিপোর্টার হওয়ার সিদ্ধান্ত নেয়। হেইরি তার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, যা এই প্রশ্ন রেখে যায় যে জু ইয়ন তার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে সত্যিই সুখী কিনা। পরের দিন জু ইয়ন হেইরির সাথে দেখা করে এবং তার প্রতি আগ্রহ প্রকাশ করে, জোর দিয়ে বলে যে পরের বার তিনি চান তারা দুজন একসঙ্গে ঘুম থেকে উঠুক। সেই রাতের পরে হা ইয়ন এবং তার সহকর্মী হেইরি এবং জু ইয়নকে একসঙ্গে আবিষ্কার করেন। তাদের সাথে ইয়ন হোর কুখ্যাত সিনিয়র জিয়ন জে ইয়নও ছিলেন। পরের দিন যে ইয়ন অফিসে ইয়ন হোর বোন সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকেন। এদিকে ইয়ন হো এবং জিয়ন সম্প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্টেশনে সিও ইয়ন হোকে তিরস্কার করেন এবং তার বয়স নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। তিনি চান ইয়ন হোকে সরিয়ে দিতে যাতে তিনি তার পছন্দের রিপোর্টারকে নিয়োগ দিতে পারেন। পরে ইয়ন হো তার ব্যাচমেট এবং সিনিয়র রিপোর্টারদের দল দ্বারা তিরস্কৃত হন, কারণ তিনি নিয়ম ভেঙে দুইবার ফিল্ড রিপোর্টিং এর কাজ নিয়েছিলেন। চাপে পড়ে ইয়ন হো তাদের কাছে ক্ষমা চান। একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখা যায় কতটা পরিশ্রম করে ইয়ন হো রিপোর্টার হওয়ার জন্য লড়াই করেছেন। পরবর্তীতে জে ইয়ন হোকে জানান যে তিনি অন্য একটি সম্প্রচার কেন্দ্রের পার্কিং লটে ঠিক তার মতো দেখতে একজনকে দেখেছেন। তিনি আরও বলেন যেহেতু তার বোন মারা গেছে তাই সেটা তার বোন হতে পারে না, কিন্তু ইয়ন হো এতে রাগান্বিত হন এবং জানান যে তার বোন মারা যাননি। একটি ফ্ল্যাশব্যাকে ইয়ন হো মনে করেন কীভাবে হেইরি স্নাতক উত্তরণের পর্বতের ভ্রমণ থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। হেইরির ডায়েরি পড়তে পড়তে আমরা দেখতে পাই দুই বোন কতটা ঘনিষ্ঠ ছিল। ইয়ন হো হেইরির পরিচয়ে নিজেকে তুলে ধরে এবং পার্ট টাইম পার্কিং অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করতে থাকেন যতক্ষণ না তিনি সত্যিকারের হেইরি হয়ে ওঠেন, তার নিজের জীবনকে ভুলে যান। এটাই সেই সময় যখন তিনি অবশেষে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। বর্তমান সময়ে ইয়ন হো জু ইয়ন সম্পর্কে তথ্য পান এবং তার কর্মস্থলে দেখা করতে যান, তবে জু ইয়ন তাকে প্রথমে খুঁজে বের করেন। একই সময় হিয়ন ও সেখানে পৌঁছায়। পর্বটি শেষ হয়ে যায়। ইয়ন হো তার মুখ লুকানোর চেষ্টা করে হিয়নোর কাছ থেকে, আর জু ইয়ন তাকে হেইরি বলে সম্বোধন করে। তো বন্ধুরা, কেমন লাগলো ডিয়ার হেইরির এপিসোড 2 এর এক্সপ্লেনেশন? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।